নবীজি আরো বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুন্না। এক উমরা থেকে আরেক উমরার ভিতরে এই এক বছরের মাঝামাঝি যত গুনাহ হয়, একটা উমরা করার পরে আরেকটা উমরা করলে মাঝখানের যত গুনাহ আছে সব গুনাহ maaf করে দিবেন কে? ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর কবুল হজ, হজ্জে মাবরুর যারা করতে পারছে, অর্থাৎ যার হজটা কবুল হয়ে গেছে, তার পুরস্কার নবীজি বলেন জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। হাদিস আসছে আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন তিনি বলেন আরবা লাম ইয়াকুন ইয়াদাহুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বিষয়ে রোজা কোন সময় নবীজি ত্যাগ করতেন না। একটা কি? সিয়ামু আশুরা, আশুরার রোজা কখনো নবীজি ছাড়েন নাই। ওয়াল আশর, এই জিলহজ্জের প্রথম থেকে দশম পর্যন্ত এক টানে নবীজি রোজা রাখতেন। আমরা শুধু রাখি, অনেকে আমরা রাখি ইয়াউমুল আরাফা, আরাফাতের রোজা। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, এমন কি নবীজির আরেকটা অভ্যাস ছিল, প্রত্যেক মাসের, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন, প্রতি মাসের 3 দিন তিনি রোজা রাখতেন। এরপর আরেকটা অভ্যাস হচ্ছে ওয়ার রাকাতাইনে ক্বাবলাল গাদা, ফজরের যেই ফরজের আগে যেই 2 রাকাত সুন্নত, এই 2 রাকাত সুন্নত নবীজি কখনো ত্যাগ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য অন্যান্য সকল সুন্নত থেকে ফজরের যে 2 রাকাত সুন্নত, এই সুন্নতের মর্যাদা অনেক বেশি, নবীজি কখনো ছাড়ে নাই। রাওয়াহু আহমদ, এই হাদিসটি আহমদ শরীফে রয়েছে, নেসাই শরীফে রয়েছে, আরো বিভিন্ন কিতাবে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটি হাদিসে, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যখন আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় রোজা রাখে, একদিন রোজা রাখে, ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াওম ওয়াজাহু আনিন নার 70 খরিফা। একটা দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার থেকে জাহান্নামের আগুনকে 70 মাইল তাকে জাহান্নামকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মাসে আরেকটা আমল হচ্ছে হজ এবং উমরা করা। সবচেয়ে গ্রহণযোগ্য এবং দামি যে আমলটা, সেটা কি? হজ এবং উমরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মাহ। যেই ব্যক্তি এই মাসে হজ বা উমরা করলো, এমন কি হজ উমরা করতে গিয়ে কোনো অশ্লীলতায় জড়ায় পড়ে নাই, বেহুশা ফাহিশা কাজে কোনো লিপ্ত হয় নাই, এরকম সুন্দর করে যে ব্যক্তি হজটা আদায় করতে পারলো, সে যেন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেই নিষ্পাপ ছিল, এরকম নিষ্পাপ অবস্থা সে হজ থেকে ফিরে আসলো। বলেন সুবহানাল্লাহ।